গত ভিডিওতে আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা শিখব রিলেশনাল অপারেটর সম্পর্কে। তো বেশ কিছু রিলেশনাল অপারেটর আছে সিতে। এসবের মধ্যে ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। তো আমরা সাধারণভাবে কোনো দুইটা ভ্যালু আমরা কিভাবে কম্পেয়ার করি, শুধু একটা ইকুয়াল চিহ্ন দিয়ে। কিন্তু এই রিলেশনাল অপারেটর ক্ষেত্রে সি এর আমরা ইকুয়াল বোঝাতে দুইটা ইকুয়াল চিহ্ন ইউজ করি, অর্থাৎ এ ইকুয়াল ইকুয়াল বি হচ্ছে যদি সমান হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে। অনুরূপভাবে নট ইকুয়াল এইভাবে আমরা প্রকাশ করি, যদি দুইটা সমান না হয় তাহলে এই নট ইকুয়াল দ্বারা এটা ট্রু রিটার্ন করবে। অনুরূপভাবে গ্রেটার দেন ইকুয়াল অথবা গ্রেটার দেন, লেস দেন অথবা লেস দেন ইকুয়াল একই রকম অর্থ প্রকাশ করে। যাই হোক, এই রিলেশনাল অপারেটরের মেইন প্রয়োগ যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের আগে কন্ট্রোল স্টেটমেন্ট জানা জরুরি। সিতে কন্ট্রোল স্টেটমেন্ট। এখন হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্টটা কি? কন্ট্রোল স্টেটমেন্টটা মূলত ইফ এলস, অর্থাৎ একটা কন্ডিশনের উপর ভিত্তিতে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমরা একটা কাজ করব, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে আমরা অন্য একটা কাজ করব। এটাই হচ্ছে সিতে কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্টটা আমরা ইফ এলস ব্লকের মাধ্যমে সি কোডে লিখি। এখন এই সিনট্যাক্সটা কীরকম হবে ইফ এলসের জেনারেল সিনট্যাক্স হবে এরকম যে ইফ একটা কন্ডিশন, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই ব্লকে কাজ করবে, অথবা যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এলস এই ব্লকটা কাজ করবে। অর্থাৎ ইফ ব্লকস যদি ট্রু হয় তাহলে ইফ ব্লকস কাজ করবে, আর যদি ফলস হয় তাহলে ইফ ব্লকসে কোড প্রবেশ এক্সিকিউশন না হয়ে সরাসরি ইলস ব্লকটা এক্সিকিউশন হবে, তারপর কোডের বাকি কাজ করবে। তো কন্ট্রোল স্টেটমেন্ট পার্টটা আমরা একটা ইফ এলস প্রোগ্রাম লেখার মাধ্যমে স্টার্ট করি। তো শুরুতেই আমি একটা নতুন ফাইল খুলে নেই, নিউ এমটি ফাইল প্রথমে সেভ করে নেই। এটা হচ্ছে ইফ এলস ডট সি, আপনারা যে কোনো নাম দিতে পারেন কিন্তু ডট সি দিতে হবে। ইনক্লুড dot is return 0. সো if else আমি একটা জেনারেল প্রোগ্রাম লিখতে যাচ্ছি। সাপোজ আমি একটা ভেরিয়েবল ইনপুট হিসেবে নেব, এটা এক্স না দিয়ে সাপোজ আমি ইনপুট হিসেবে আমার এজটা নেব, যে কোনো এজ নেব। যদি আগে এজটা ইনপুট হিসেবে নেই %d, m%s, তার আগে একটা লাইন প্রিন্ট করি এন্টার ইওর এজ। এখানে আমি কি করলাম, প্রথমে আমি ইউজারকে নোটিফিকেশন দেব, মানে প্রিন্ট করব একটা লাইন যে এন্টার ইওর এজ তাকে আমি ইনপুট দেওয়ার জন্য বলবো। দেন স্ক্যানার ফাংশনের মাধ্যমে এজ নেওয়ার জন্য আমাদের কনসোলে অপেক্ষা করবে। দেন এজ নেওয়ার পর আমি ইফ এলসের মাধ্যমে আমি টেস্ট করব কি, ইফ এজ গ্রেটার দেন অর ইকুয়াল 18, দেন you are eligible for vote। যদি আমার বয়স 18 উপর হয় তাহলে আপনি ভোট দিতে পারবেন, অথবা অন্যথায় এলস printf সরি এটা হচ্ছে you are not eligible for vote। তাহলে এখানে কি করলাম, কন্ট্রোল স্টেটমেন্টটা মানে হচ্ছে যদি আমার এই কন্ডিশনটা ট্রু হয়, অর্থাৎ এজটা যদি 18 হচ্ছে সমান অথবা বড় হয় তাহলে আমার এই যে ব্লক, এই ব্লকটা কাজ করবে। অর্থাৎ এখানে আমাদের
ইউ আর এলিজিবল ফর ভোট এই লাইনটা প্রিন্ট হবে। আর যদি এই কন্ডিশনটা ট্রু না হয় অর্থাৎ ফলস হয়, অর্থাৎ বয়স 18 চেয়ে ছোটো হয়, তাহলে প্রিন্ট করবে কি ইলস ব্লক কাজ করবে এবং প্রিন্ট করবে ইউ আর নট এলিজিবল ফর ভোট। সো আমি যদি কম্পাইল করি এবং প্রোগ্রামটিকে রান করি, সো এখানে আমার কোড মতো এখানে অপেক্ষা করবে ইউ আর প্লিজ এন্টার ইউর এজ, অর্থাৎ এন্টার ইউর এজ। এখানে আমি যদি 8 এখানে এন্টার করি তাহলে এখানে দেবে ইউ আর নট এলিজিবল ফর ভোট, মানে এখানে এটাই স্ক্যান আপ করে ইনপুটটা নেওয়ার পর ও কী করলো, এজটা চেক করতেছে যে এজ 18-এর ওপর কিনা, মানে বেশি কিনা। যেহেতু এখানে আমি 8 দিয়েছিলাম ইনপুট হিসাবে, সো এখানে 18-এর চেয়ে ছোটো, এই জন্য হচ্ছে সরাসরি এজ ব্লক কাজ করছে, অর্থাৎ ইউ আর নট এলিজিবল ফর ভোট। তো প্রত্যেকটা লাইনের শেষে নিউ লাইন দেওয়াটা বেটার প্র্যাকটিস, অর্থাৎ নিউ লাইন দিয়ে কাজ করতে হবে। আমি যদি আবার রান করি, এবার যদি আমি দিই 19, সো দেখাবে যে ইউ আর এলিজিবল ফর ভোট। এটাই হচ্ছে জেনারেল ইফ এবং এলসের কাজ। সো এবার যদি আমি এই কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে এই রিলেশনাল অপারেটরগুলোকে দেখাতে চাই, অর্থাৎ ইকুয়াল ইকুয়াল কিনা, নট ইকুয়াল কিনা, গ্রেটার দেন কিনা, লেস দেন কিনা, তাহলে অবশ্যই আমাকে এই কন্ট্রোল স্টেটমেন্টগুলো ইউজ করতে হবে। সো রিলেশনাল অপারেটর আমি দেখাই সব, সাপোজ কমেন্ট করে দিই রিলেশনাল অপারেটরস। রিলেশনাল অপারেটরসগুলো কী কী? ইকুয়াল ইকুয়াল, তারপর নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এইসব হচ্ছে রিলেশনাল অপারেটর। যেহেতু এগুলো কোডের কমেন্ট অংশ, সেহেতু আমি এগুলো কমেন্ট করে দিলাম জি। সো এবার আমি আগের কোডগুলো মুছিয়ে দিচ্ছি, নতুন করে আমি দুটো নাম্বারের জন্য এইসব চেক করব। যেমন প্রথমে যদি ইন্ট এক্স ওয়াই দুটো ডিক্লেয়ার করলাম, %x, অনুরূপভাবে আমি দ্বিতীয় ইনপুটটাও নেই, এন্টার সেকেন্ড নাম্বার %y। এবার আমি কি করব, ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার ইকুয়াল কিনা চেক করব, যে ইফ এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, printf x and y are equal, else printf x and y are not equal। সো এটা যদি আমি কম্পাইল করি তাহলে দেখতে পাবো 0 এরর, অর্থাৎ কোনো ভুল হয়নি। সো এইভাবে আমরা একটা সংখ্যা ইকুয়াল কিনা এটা চেক করতে পারবো। প্রথমে আমি কি করলাম, এখানে এক্স নামে একটা ইনপুট নিলাম, মানে একটা নাম্বার এক্স ভেরিয়েবলে, এবং ওয়াই ভেরিয়েবলে আরেকটা ইনপুট নিলাম নাম্বার। দেন আমি চেক করলাম কন্ডিশন যে এক্স ইকুয়াল ইকুয়াল কিনা। দেন যদি ট্রু হয় তাহলে আমি প্রিন্ট করব যে এক্স অ্যান্ড ওয়াই আর ইকুয়াল, অন্যথায় প্রিন্ট করব হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই আর নট ইকুয়াল। এখানে এক লাইনেও লেখা যায় অথবা একটা ব্র্যাকেট দিয়ে এভাবেও লেখা যায়, এটা কোনো প্রবলেম করবে না, এটা সমস্যা নেই। সো আমি যদি কম্পাইল করি, আবার কম্পাইল করে রান করি, সো আমি একটা দুইটা নাম্বার দেবো। এটা ফার্স্ট নাম্বার যদি সাপোজ আমি প্রথমে ইকুয়াল নট ইকুয়াল একটা নাম্বার দিই 3, পরেরটা দিলাম 4। সো প্রথমে কি করবে, প্রথমে টেস্ট করবে যে ইকুয়াল কিনা, যেহেতু কন্ডিশন ফলস সেহেতু এখানে ডাইরেক্টলি প্রিন্ট করছে এক্স অ্যান্ড ওয়াই আর নট ইকুয়াল। সো এইভাবে যদি আবার রান করি তাহলে কি হবে, যদি 7 দিলাম, সেকেন্ড নাম্বারটাও 7 দিলাম, তাহলে প্রিন্ট করবে কি এক্স অ্যান্ড ওয়াই আর ইকুয়াল, অর্থাৎ প্রথম কন্ডিশন ট্রু। সো একদম ফার্স্ট স্ট্রিংটা প্রিন্ট করছে। সো এইভাবে এইভাবে আমরা পারবো এটা ইকুয়াল ইকুয়াল কিনা সেটা চেক করার জন্য। অনুরূপভাবে নট ইকুয়াল কিনা অথবা গ্রেটার দেন কি লেস দেন কি গ্রেটার দেন ইকুয়াল এইভাবে চেক করতে পারবো। কারণ আমি যদি সবগুলো কন্ডিশনই চেক করতে চাই তাহলে কি করতে হবে, অর্থাৎ আমি চেক করতে চাচ্ছি যে
এই সবগুলো অপারেটরই চেক করব, অর্থাৎ ইকুয়াল হলে ইকুয়াল প্রিন্ট করবে, নট ইকুয়াল প্রিন্ট করবে, গ্রেটার দেন হলে গ্রেটার দেন প্রিন্ট করবে, গ্রেটার দেন ইকুয়াল হলে গ্রেটার দেন ইকুয়াল প্রিন্ট করবে। তাহলে কি করতে হবে, তাহলে এই ইলস বকটা তুলে দিয়ে সবটাতে একটা করে কন্ডিশন দিতে হবে। এলস ইফ এক্স নট ইকুয়াল ওয়াই, দেন কি করবে, এক্স অ্যান্ড ওয়াই আর নট ইকুয়াল, সমান না। আবার কি করতে হবে, আমি কপি করি, জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি। সো এক্স যদি গ্রেটার দেন ওয়াই হয় তাহলে প্রিন্ট করবে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। আবার প্রত্যেকটা শেষে নিউ লাইন দেওয়া বেটার, নিউ লাইন, ওটা লাগবে না। কন্ট্রোল ভি। আচ্ছা, এবার আমরা চেক করব লেস দেন কিনা, লেস দেন, দেন চেক করব লেস দেন, দেন চেক করব গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, দেন আমরা চেক করব কন্ট্রোল লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। হ্যাঁ ঠিক আছে। এবার যদি আমি কম্পাইল করে যদি রান করি তাহলে ও ফার্স্ট নাম্বারটা নেওয়ার জন্য অপেক্ষা করবে। যদি আমি ফার্স্ট নাম্বার দিই 6 এবং সেকেন্ড নাম্বার দিই 7 তাহলে কি হবে, তাহলে ও প্রত্যেকটা কন্ডিশনই চেক করতে আসবে। যদি ইন্টার চাপি তাহলে কি হবে, তাহলে ও প্রত্যেকটা কন্ডিশনই চেক করতে আসবে। প্রথমে চেক করবে এক্স ইকুয়াল কিনা, এখানে যেহেতু 6 আর 7 ইকুয়াল না, সো ইকুয়াল না। পরের কন্ডিশন চেক করবে এবার এক্স নট ইকুয়াল, সো এটা ট্রু, সুতরাং প্রিন্ট করছে এক্স অ্যান্ড ওয়াই আর নট ইকুয়াল। সো এখানে প্রিন্ট করছে এক্স অ্যান্ড ওয়াই আর নট ইকুয়াল। অ্যান্ড দেন এক্স গ্রেটার দেন ওয়াই কিনা, সো এটা ফলস, সো এটা প্রিন্ট করেন, স্কিপ করছে। এবং পরের কন্ডিশন চেক করছে যে এক্স লেস দেন কিনা ওয়াইয়ের চেয়ে, হ্যাঁ এটা ট্রু, সো এখানে প্রিন্ট করছে এক্স ইজ লেস দেন ওয়াই। পরের কন্ডিশন কি, এক্স গ্রেটার দেন ওয়াই কিনা, এটা যেহেতু ফলস, সো এটা স্কিপ করছে। দেন লেস দেন ওয়াই কিনা, যেহেতু এক্সের ভ্যালুটা ওয়াইয়ের চেয়ে ইকুয়াল না কিন্তু লেস দেন, সো এটা ট্রু এবং এটা প্রিন্ট করছে। এইভাবে শুধু ইফ কন্ডিশন দ্বারা আমরা অনেকগুলো কন্ডিশন চেক করে প্রোগ্রাম রান করাতে পারি। আমরা যদি শুধু চাই যে কোনো একটা কন্ডিশন সঠিক হলেই কাজ করবে, তাহলে আমরা সবগুলোর আগে কী করব, ইলস লিখে দেব। তাহলে কি হবে, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে প্রথম কন্ডিশন চেক করলো, যদি ট্রু না হয় এটা বের হয়ে দ্বিতীয় কন্ডিশন চেক করবে। যদি দ্বিতীয় কন্ডিশন ট্রু হয় তাহলে আর পরবর্তী কোনো কন্ডিশনই চেক করবে না। চেক না করে কি করবে, ও সরাসরি রিটার্ন হবে, অর্থাৎ প্রোগ্রামটি টার্মিনেট করবে। যেমন এরকম আমরা যদি একটা উদাহরণ দেখি, সাপোজ আমি যদি প্রোগ্রামটা রান করি এবং সাপোজ 5 একটা ইনপুট দিলাম আর একটি 9 দিলাম, এখানে প্রথম কন্ডিশনটা মিল নেই, সুতরাং এটা স্কিপ করবে, পরেরটা ইকুয়াল না, সো এখানে ট্রু, তারপর একটাও আর সে বিশ্লেষণ করবে না, মানে একটাও চেক করবে না। সো দেন ইট জাস্ট প্রিন্ট করবে এক্স অ্যান্ড ওয়াই আর নট ইকুয়াল, দেন টার্মিনেট করবে প্রোগ্রামটি। হ্যাঁ এখানে তাই করছে, অর্থাৎ এক্স অ্যান্ড ওয়াই আর নট ইকুয়াল। এভাবে আমরা ইফ এলস ব্লক ইউজ করে বিভিন্নভাবে প্রোগ্রামকে আমরা কন্ট্রোল করতে পারি এবং বিভিন্ন কন্ডিশন আমরা ফর্ম ফিল আপের মাধ্যমে বিভিন্ন ব্লক এক্সিকিউট করাতে পারি। ইফ এলস নিয়ে আমরা অনেক আরও কাজ পরবর্তী ভিডিওগুলোতে করব। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।